কোশ্চেনে কি দেওয়া আছে ফর 3 ভেক্টর a ভেক্টর ইকুয়ালস টু -x i cap -6 j cap -2 k cap b ভেক্টর ইকুয়ালস টু -i cap plus 4 j cap plus 3 k cap আর c ভেক্টর ইকুয়ালস টু -8 i cap - j cap plus 3 k cap তো a ভেক্টর ডট b ভেক্টর ক্রস c ভেক্টর ইকুয়ালস টু 0 দেন ভ্যালু অফ এক্স ইজ। তো এই কোশ্চেনটা সলভ করার একটা বড় মেথড আছে যেটাতে আমরা করি যে বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এইটার ভ্যালু বার করে তার সাথে এ ভেক্টরটার ডট প্রোডাক্ট বের করে না, কিন্তু এটা শর্ট প্রসেস একটা আছে। তো এটাকে আমরা ভেক্টর চ্যাপ্টারে আমরা দেখেছি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট থেকে আমরা কি বলতে পারি, তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর এরকম করে লেখা থাকে তো এটাকে আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে আমরা মানে ফার্স্ট রোতে এ ভেক্টর দেন বি ভেক্টর দেন সি ভেক্টর এরকম করে আমরা লিখতে পারি। তো ধরে নেওয়া যাক এ ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস y j cap plus z k cap। তো এখানে x1 y1 z1 b vector equals to x2 i cap plus y2 j cap plus z2 k cap আর c vector equals to x3 i cap plus y3 j cap plus z3 k cap। তো এখানে আমরা লিখতে পারি x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3। তো x1 আমরা কি জানি -x -6 -2 -1 4 3 আর -8 -1 3। তো এটাকে সলভ করব -x তো 12 plus 3 plus 6 -3 plus 24 -2 so 1 plus 32 15 -15x plus 6 into 21 minus 2 into 33 so minus 15x আর এটা কত হচ্ছে প্লাস 60। এইটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়ালস টু 0। তো এটা ইকুয়ালস টু 0 হবে, এখান থেকে এক্স ইকুয়ালস টু 60 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু 4 হবে। সো এক্সের ভ্যালু 4 হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।